খুবই অল্প তেলে এবং মাত্র একটা আম দিয়ে কত সুন্দর লোভনীয় স্বাদের তৈরি হয়ে গেল ম্যাঙ্গো পরোটা। তো দেখুন কতটা লোভনীয় দুর্দান্ত হয়েছে পরোটাগুলো। তো অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভিন্ন স্বাদের পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের পরোটা। তো পাকা আম দিয়ে তো আপনারা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন। তো আজকে আমি যেভাবে পাকা আম দিয়ে পরোটা বানাবো, আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা জুড়ে। তো আশা করছি ভালো লাগবে। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাকা আমের পরোটা তৈরি করার জন্য দেখুন এখানে আমি দুটো নিয়েছি পাকা আম। আমগুলো কত সুন্দর কালার, দেখুন কালারটা দেখলেই না মনটা ভরে যায়। আর এখানে নিয়েছি ময়দা। তো এখানে ময়দা রয়েছে আমার 250 গ্রাম। তো আমি এখানে দুটো আম নিয়েছি, তো দুটো আম ব্যবহার করব না, একটা আম কেটে নেব। আমটা ভালো করে ছাড়িয়ে নিয়ে মিক্সিতে অল্প জল দিয়ে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো বেশি জল দিইনি, অল্প দিয়েছি। তো আমটা মিষ্টি আছে বলে তার জন্য আমি আর চিনি ব্যবহার করিনি। যদি আপনাদের কাছে আমটা টক থাকে একটু, তাহলে অল্প চিনিও ব্যবহার করতে পারেন। ময়দাটা এখন মেখে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য অল্প চিনি দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো জোয়ান নিয়েছি, হাতে এইভাবে ঘষে দিয়ে দেব, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার ময়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, বড় চামচের 1 চামচ দিলাম। হাত দিয়ে এবার শুকনো উপকরণগুলো একটু ভালো করে মেখে নেব। শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন কত সুন্দর মুঠ হয়ে গেছে, তার মানে ময়নটা ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে। এবার আমের পাল্পটা অল্প অল্প দিয়ে আমি ময়দাটা মেখে নেব। অল্প অল্প দিয়ে মাখতে হবে, একেবারে বেশি দেওয়া যাবে না। আমের পাল্পটা অল্প অল্প দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন এরকম সফট করে মেখে নিয়েছি। তো আমি একেবারেই জল ব্যবহার করিনি, এই আমের পাল্পটা দিয়েই মেখে নিয়েছি। তো এই ডোটাকে এখন একটু তেল লাগিয়ে নেব। উপর থেকে তেল লাগিয়ে নিলাম। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। এখন উপরে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। ডোটা আরেকটু আমি দেবে নেব। এই 10 মিনিট সময়ের মধ্যে দেখুন ম্যাগি করে দিলাম 2 রকম। তো ছেলে খাচ্ছে ম্যাগি, মেয়েও খাচ্ছে ম্যাগি। তো ছেলে খেলো একটু মশলা দিয়ে নেড়ে দিয়েছি, সেরকম খেলো। মেয়ে খেলো ম্যাগি স্যুপ। তো দুজনকে ম্যাগি করে দিলাম এই সময়ের মধ্যে। তো ম্যাগি খাচ্ছে, মেয়ে তো ম্যাগি খাচ্ছে। এবার আমি ছোট ছোট এই ডোটা থেকে লেচি কেটে পরোটাগুলো বেলে ভেজে নেব। সবগুলো আমি এইভাবে লেচি কেটে নিয়েছি। এবার আমি বেলে নেব। অল্প ময়দা ছড়িয়ে দিচ্ছি। একটা লেচি নিয়েছি, হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব, দিয়ে এইভাবে বেলে নেব। বেলনার সাহায্যে বেলে নিচ্ছি। তো আমি গোল শেপে বেলে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বেলে নেবেন। দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেল। দেখুন কত সুন্দর বেলা হয়ে গেল গোল করে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো পরোটা আমি গোল শেপে বেলে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে পরোটাগুলো ভেজে নেব। উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি কড়াইতে পরোটাগুলো ভেজে নেব, আপনারা তাওয়াতেও ভেজে নিতে পারেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পরোটা। প্রথমে আমি পরোটাগুলো একটু সেঁকে নেব। দুপাশ উল্টে আমি ভালো করে সেঁকে নেব। আর একটা দিয়ে দিচ্ছি। একসঙ্গে দুটো তিনটে দিয়ে ভাজলে কি হয়, সময়টাও খুবই কম লাগে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। দুপাশ ভালো করে সেঁকে নিয়েছি। এবার তেল দিয়ে দেব।
উল্টে পাল্টে আমি পরোটাগুলো ভেজে নেব। দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে। উল্টে পাল্টে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো। তো এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। ম্যাঙ্গো পরোটাগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। একটা হাতে নিয়েও দেখাচ্ছি। এই দেখুন একেবারে নরম, কতটা নরম হয়েছে পরোটাগুলো দেখুন। ম্যাঙ্গো পরোটা তো তৈরি করে নিয়েছি এবং তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এবার খেয়ে একটু বলছি যে আপনাদের কেমন হয়েছে। এবং একবারে নরম। দারুণ লাগছে। আমের একটা ফ্লেভার রয়েছে, তার সাথে জোয়ান দেওয়া আছে, দারুণ লাগছে। দেখুন পরোটাটা একেবারে নরম। এই দেখুন কতটা নরম হয়েছে এবং খেতেও অসাধারণ টেস্ট হয়েছে। বন্ধুরা অবশ্যই যদি ম্যাঙ্গো পরোটা আপনারা না খেয়ে থাকেন তো একবার এইভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন। দারুণ হয়েছে। আজকের রেসিপি যদি ভালো লাগে আপনাদের তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।